প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আগামী 20 তারিখ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আগামী 20 তারিখ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। ক্লাস 11 সেমিস্টার 2, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, যে কোনো 5টি, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যেগুলি আগামী 20 তারিখ হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, আইনের 2টি বৈশিষ্ট্য লেখো, অথবা ন্যায়ের স্বচ্ছতা বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন নম্বর 2, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো। পরের প্রশ্ন, সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির 2টি কারণ লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতির 2টি উদ্দেশ্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 5, এপিটিপি সিস্টেম বলতে কি বোঝো, অথবা ভারতের নির্বাচন ব্যবস্থার প্রকৃতি কিরূপ। 2 মার্কের এই প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি থেকেই আগামী 20 তারিখ হুবহু কমন আসবেই। নেক্সট বিভাগ খ, বিভাগ খয়ে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ খয়ের প্রথম কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নম্বর 6, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সম্পর্কে বিশ্লেষণ করো, অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে যুক্তি দাও। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যেই রেডি করে নাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, ভারতীয় সংবিধানে প্রদত্ত সাম্যের অধিকার আলোচনা করো, অথবা মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 8, নির্বাচন কমিশনের প্রধান 4টে কাজ উল্লেখ করো, অথবা সমানুপাতিক প্রতিনিধিত্বের ধারণার বিপক্ষে যুক্তি দাও। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ, বিভাগ গ। বিভাগ গয়ে তোমাদের 6 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা 6 মার্কের এমন প্রশ্ন দিয়েছি যেগুলি হুবহু কমন পাবেই। বিভাগ গয়ের প্রথম কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নম্বর 9, মোস্ট ইম্পর্টেন্স। স্বাধীনতা বলতে কি বোঝো। স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা আইন বলতে কি বোঝো, আইনের উৎসগুলি লেখো। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন নম্বর 10, গণতন্ত্র বলতে কি বোঝো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো, অথবা সর্বাত্মক ব্যবস্থা হিসাবে ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 11, নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো, অথবা জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। তাই প্রতিটি প্রশ্ন এই 2 দিনের মধ্যে রেডি করে নাও, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়।